সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অভিনব টিভির রমজান কুইজ আজকে 24তম পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখতে দেখতে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আর হয়তো সর্বোচ্চ আমরা একটি অথবা দুইটি রমজান পাবো। তো আজকে শেষের দিকে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে 24তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাহিন। নাহিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তা আমাদের অনুষ্ঠান আপনি দেখেন? অবশ্যই ভাই দেখি। আপনি নিয়মও জানেন। আমরা 5টি প্রশ্ন করব, 4টি প্রশ্ন উত্তর যথাযথভাবে দিতে পারলে আমাদের যে মহামূল্যবান পুরস্কার বই গিফট থাকে, আমরা এটা দিব ইনশাআল্লাহ। আমরা প্রশ্নে চলে যাই। জি ভাই। আপনার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি প্রথম প্রশ্ন উত্তর যথাযথ পেরেছেন, খুবই সহজ প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, ইমানের সর্বোচ্চ শাখা কি? ইমানের সর্বোচ্চ শাখা, আমি একটু সহজ করে দিই আরো। ইমানের সর্বোচ্চ শাখা কি পাঠ করা? ইমানের সর্বোচ্চ শাখা কালেমা। কালেমা পাঠ করা, নিশ্চিত? জি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুবই ভালো লাগছে। আমরা আপনার জন্য তৃতীয় প্রশ্নে চলে যাই। জি ভাই। আমরা আপনার জন্য তৃতীয় প্রশ্ন ইমান সম্পর্কিত প্রশ্ন। আমরা সর্বোচ্চ শাখা জানলাম, এবার আমরা ইমানের সর্বনিম্ন শাখা সম্বন্ধে জানবো। আপনার জানা আছে কি ইমানের সর্বনিম্ন শাখা কি? তৃতীয় প্রশ্ন এটি আপনার জন্য। সর্বনিম্ন শাখা, ইমানের অনেকগুলো শাখা আছে, তার ভিতরে একটি সর্বনিম্ন শাখা। এটা ভাই মনে পড়ছে না? আচ্ছা, তাহলে আমরা তৃতীয় প্রশ্ন আমাদের শেষ হয়েছে। আমরা চতুর্থ প্রশ্ন তাহলে চলে যাবো ইনশাল্লাহ। আর দুইটা প্রশ্ন আছে, দুইটি প্রশ্নের ভিতরে আপনাকে দুইটি প্রশ্নের উত্তর যথাযথ দিতে হবে, তাহলে আপনি আজকে বিজয়ী। আমরা আশা করছি আপনি বিজয় হবেন ইনশাল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, মানুষের মৃত্যু হলে কবরে তাকে কি প্রশ্ন করা হবে? কি কি প্রশ্ন করা হবে? তাকে 3টি প্রশ্ন করা হবে। প্রথমে মান রাব্বুকা, মান দিনুকা, এরপরে তোমার রাসূলকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি 3টি প্রশ্নের উত্তর পেরেছেন। সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্নের মাধ্যমে আমাদের প্রশ্ন শেষ হবে, আপনার পুরস্কারও নির্ধারণ হবে। জি ভাই। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, এবং আমার বিশ্বাস আপনি প্রশ্নটি পারবেন। জিন জাতি কিসের তৈরি? এটা হচ্ছে জিন জাতি নূরের আগুনের তৈরি হবে। আগুন, এটার মধ্যে কনফিউশন আছে, কিন্তু হচ্ছে নূরের তৈরি হবে। নূর না আগুন? আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। আপনার কিন্তু কঠিন সময় যাচ্ছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে নূরেরই হবে। নূরের তৈরি। আমরা কোনটা নেব, নূর না আগুন? কারণ আমার মনে হচ্ছে আগুনটা হচ্ছে এই শয়তানের, আমার মনে হচ্ছে নূরই হবে। আপনার পুরস্কার নির্ধারণী প্রশ্ন আমরা আপনাকে আরেকটু সহজ করে দিই। সহজটা হলো যে শয়তান কোন জাতি থেকে এসেছে? শয়তান আগুনের তৈরি। শয়তান আগে কি ছিল? শয়তান আগে আল্লাহর আনুগত্যর, আচ্ছা, আগুনের ছিল তো জানি, কিন্তু আচ্ছা, আমরা তাহলে আপনার কাছ থেকে উত্তর, যে কোনো একটা উত্তর নেই। আপনি কোন উত্তরটা বেছে নিচ্ছেন? আমার কাছে তো মনে হচ্ছে নূরই। আমরা কোনটা নেব? নূর নেব না আগুন নেব? এই ফেরেশতা নূরই। নূর, জিন জাতির নূরের তৈরি। আমার নূরই মনে হচ্ছে, নূর হওয়ারই কথা। আমরা সময় দিব না, কোনটা নিব আমরা তাহলে? শেষ উত্তর আপনি দিবেন। ভাই নূরই দিতে হচ্ছে। নূর। আমরা আন্তরিকভাবে দুঃখিত, জিন জাতি আগুনের তৈরি। অর্থাৎ আজকে আপনি আজকে উত্তরতে একটু হয়ে গেছে। তবে আমরা আপনাকে পুরস্কার থেকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ। আমরা আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাইব, এবং এর মাধ্যমে আপনি আপনি আজকে পুরস্কার বিজয়ের সুযোগ পাবেন।
আপনার জন্য আরো একটি প্রশ্ন, জুম্মার দিনে কোন সূরা পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি আপনার সর্বশেষ উত্তরটি দেওয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন। আমরা আপনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি। আপনার কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বিষয় হচ্ছে যে রমজান মাস চলছে, রমজান মাসে খুব কমই এরকম আছে যে ইউটিউব চ্যানেল আছে যে এরকম একটা ইসলামিক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা নেয়। তো সেই কারণে আমার এটাকে অনেকটা ভালো লাগে, অনেকটা আনন্দিত আমি যে আমাদের এরকম একটা ইসলামিক বিষয় নিয়ে অভিনব টিভি একটা সুন্দর একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেহেতু আমি অভিনব টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এই কাজটা সুন্দরভাবে করে যাচ্ছে এবং দোয়া করবো যাতে সামনে তারা ভাইয়েরা আরও সুন্দর করে এই কাজটা করে যেতে পারে। অনেক ধন্যবাদ দর্শক, আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সময় ধরে। আজকে পর্ব আমরা এখানে বিদায় নিচ্ছি। শেষ কথা আপনাদের কাছে, আবারও জ্ঞানের শক্তিতে শক্তিমান হয়ে পৃথিবীকে শান্তিপূর্ণ করার জন্য আমরা সকলে অবদান রাখবো। আল্লাহ সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।